হ্যালো স্টুডেন্ট, ফ্রেশ ওয়াটার ক্লাস করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং এই বই থেকে আমাদের চলে আসতে হবে যে অধ্যায় নাম্বার আছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো যে কোষে দেখি অঙ্কগুলো আছে আজকের ক্লাসের। কোষে দেখি 12.2, দেখো কোষে দেখি 12.2 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তো আমরা আজকের ক্লাসের আমরা শুরু করবো। দেখো একের দাগের যে অঙ্কগুলো আছে, তোমরা পেজ নাম্বার 161 পেজে চলে আসো। 161 পেজের যে কোষে দেখি 12.2। চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা। চলো কী বলছে দেখো, একের যে প্রশ্নগুলো আছে এখানে একের দাগের আমাদের যেটা বলেছি, এই যে নিয়মটা দেওয়া আছে দুটি রাশির যে গুণফল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এর গুণফলটা এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স সমান সমান এ বি দেখিয়েছি। তাই এর সাহায্যে মানে এই গুণফলের নিয়ম অনুসারে আমাদের যে বীজগাণিতিক যে রাশিগুলি আছে, যে সংখ্যামালাগুলি আছে, এদের গুণফলটা বের করতে বলেছে এই নিয়ম অনুসারে। তাহলে আমরা এই নিয়ম অনুসারেই কিন্তু আমরা গুণফলটা বের করে দেখাবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব একের 1 নম্বর প্রশ্নটা। একের 1 নম্বরটা আমাদের প্রথমে আছে এক্স প্লাস 7 প্রথম সংখ্যামালা, পরের সংখ্যামালাটা এক্স প্লাস 1। তাহলে এখানে আমাদের যেটা নিতে হবে, দেখো এখানে এক্স তো এক্স মিলেছে, তাহলে এ বলতে 1 আর বি বলতে এটা হচ্ছে 7 আর বিটা হচ্ছে 1, মানে এখানে এটা আছে 7 আর বিটা আছে 1। এভাবে নিয়ে আমরা এই নিয়মটা তৈরি করব। তাহলে আমি যদি এই নিয়মটা একবারে বসাই, লক্ষ্য করে এখানে নিয়মটা এটা সমান এটা আছে না, তো এটা সমান লিখবো দেখো এস স্কোয়ার প্লাস, ঠিক আছে। তোমাদের পরীক্ষা যদি আসে না, এই নিয়মটা দেওয়া থাকবে যে এই অনুসারে তোমরা গুণফলটা করো। আর এই নিয়ম যে না থাকে তাহলে রাশি রাশি গুণ যেভাবে করে খুব সহজে তোমরা করতে পারবা রাশি রাশি গুণটা। চলো এই নিয়মে যখন বলেছি আমরা এই নিয়মেই করব। নিয়মটা দেখো এস স্কোয়ার প্লাস এ প্লাস বি আছে না, তাহলে এ প্লাস বি, দেখো এ প্লাস বি যেটা এর জায়গায় আমরা বসাবো 7 প্লাস আর বি এর জায়গায় বসাবো আমরা 1। দেখো এ প্লাস বি, তারপরে ইন্টু এক্স আছে আমরা এক্স দিলাম প্লাস, তারপর দেখো কে আছে এ বি, তাহলে এ হচ্ছে কিন্তু 7, এই যে 7 ইন্টু আর বি হচ্ছে এই যে এ বি মানে গুণের আকারে আছে এ গুণিত বি, আর বিটা 1, 7 ইন্টু 1। তো যে আকারটা আছে সেই আকারটা কিন্তু তৈরি করলাম, এটা সমান সমান। এখন জাস্ট একটু সরল করে নাও, তাই আমাদের অ্যান্সারটা চলে আসবে এস স্কোয়ার প্লাস 7 আর 1 যোগ করে এটা 8 পেয়ে যাবা, তাহলে 8x প্লাস আর 7 1 7। তাহলে হয়ে গেছে আমাদের। দেখো এই দুটি রাশির গুণফলটা এটা। তোমরা রাশি রাশি গুণ করে যেভাবে গুণ করো সেভাবে গুণ করেও কিন্তু তোমরা এইভাবে অ্যান্সারটা নিয়ে আসতে পারবা। ঠিক আছে, তো আমরা রাশি রাশি গুণ করতে যাব না, যে নিয়মটা বলেছে সেই নিয়ম অনুসারে আমরা সহজে দেখো গুণফলটা করে নিতে পারবো। ওকে, চলো আমরা পরের প্রশ্ন যেটা একের 2 নম্বরটা আছে একই নিয়মে আমরা করে দেব। এখানে দেখো প্রথম সংখ্যামালাটা আছে এক্স মাইনাস 8 আর দ্বিতীয় সংখ্যামালাটা আছে এক্স মাইনাস 2। তাহলে আমাদের দেখো প্রথমে লক্ষ্য করে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এই আকারটা কিন্তু আগে নিয়ে আসতে হবে, তারপর তো আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে এই আকারটা নিয়ে আসার জন্য দেখো আমাদের এখানে কাজ করতে হবে। আমরা এটাকে এক্স, যেহেতু এখানে প্লাস আছে এখানে এক্স প্লাস এ, তা আমরা প্লাস নেব। যেহেতু মাইনাস 8 আছে তুমি যদি প্লাস নাও তাহলে এখানে -8 নিয়ে নেবা। দেখো তাহলে এ হয়ে গেল -8, এটা এ এর মান এক্স প্লাস এ। এবার এটাকে সাজাবো, তো এক্স প্লাস, দেখো এক্স প্লাস বি আছে না, তাহলে যে -2টাকে এভাবে করে রেখে দাও, তা আমরা এক্স প্লাস বি বানিয়ে দিলাম। তাহলে এখানে যেটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে -8 আর বিটা হচ্ছে এখান থেকে -2। ঠিক আছে, এভাবে এ বি আমাদের বুঝে নিতে হবে। তো এইভাবে যদি বুঝে নাও তাহলে এখন আমরা খুব সহজে এই নিয়মটা প্রয়োগ করতে পারবো। চলো আমাদের যেটা আছে দেখো এস স্কোয়ার, একদম সূত্রের মতো এটা মনে রাখবা, এস স্কোয়ার প্লাস তো এ প্লাস বি, তাহলে এ হচ্ছে -8, এই যে এর জায়গায় -8 বসাবো, প্লাস তারপরে বি আছে, তাহলে বি হচ্ছে -2, তাহলে আমরা -2 বসালাম। আবার ইন্টু যেহেতু এক্স আছে বাইরে, তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম, তারপরে প্লাস এ বি, প্লাস দেখো প্লাস এ বি, এ হচ্ছে -8 ইন্টু বি হচ্ছে -2, এই যে প্লাস এ বি। ওকে, এবার এখানে আমরা সরলটা করে অ্যান্সারটা নিয়ে আসবো। এস স্কোয়ার প্লাস, এটা আমাদের -8 বন্ধনীটা আমি উঠিয়ে দিচ্ছি, আর এখানে বন্ধনী উঠালে পরে এই যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, মনে রাখবো প্লাস মাইনাসের গুণফলটা মাইনাস হয়। আর এই যে 2টা বসিয়ে দিলাম, বাইরে এক্স আছে, আর এখানে গুণটা দেখো
দেখো এখানে এই যে মাইনাস মাইনাসে প্লাস, এই দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাই এটা প্লাসে হয়ে যাবে। যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাসটা বসিয়ে দাও। 8 আর 2 গুণ করে নাও, 8 2 16, তবে আমরা 16 বসিয়ে দেবো। এখানে কাজ আছে আমাদের এস স্কোয়ার প্লাস, এই কাজটা দেখো দেখো -8 -2, এটা যোগ হয়ে যাবে। একই চিহ্ন থাকলে তোমরা যোগ করবা, তাহলে এখানে যোগ করবা 8 আর 2 10 হবে, কিন্তু চিহ্নটা বিয়োগ হবে। একই চিহ্ন আছে না, চিহ্ন বিয়োগ বসিয়ে কাজটা যোগ করে নেবে। তো 8 আর 2 যোগ করে এটা 10, বাইরে x ছিল, আর এখানে আছে আমাদের 16 এস স্কোয়ার। এখন এই বন্ধনীটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে প্লাস মাইনাসে কিন্তু গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 10x বসিয়ে দাও, আর এখানে আছে প্লাস 16। দেখো হয়ে গেছে আমাদের এই যে দুটি রাশির গুণফল, আমাদের এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এই নিয়ম অনুসারে, যে নিয়মটা আমাদের বলেছিল, এই নিয়ম অনুসারে আমাদের গুণফলটা বেরিয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নতে আমরা চলে আসবো। 1-এর 3 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের রাশি দুটো আছে, x + 9 আছে, আর একটা আছে x - 6 আছে। তাহলে এখানেও এই রাশি দুটিকে এই নিয়মে আমরা গুণফলটা করে নেব। আচ্ছা, এটা তো a + b, x + a, এটা তো ঠিকই আছে, কিন্তু এটা আমাদের x + b যেটা তৈরি করতে হবে। চলো আমরা এটাকে তৈরি করি। প্রথমটা বসিয়ে দিলাম, প্লাস আছে বলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দেখো x প্লাস নিয়ে এটাকে তারা -6 করে নেবা। এখন আমাদের এইভাবে তৈরি হয়েছে, যেটা এইভাবে আছে। এভাবে তৈরি হলে আমরা এই নিয়মটা অনুসারে আমরা লিখব, দেখো s স্কোয়ার প্লাস, তারপর আছে দেখো a + b, এটা কিন্তু এখানে 9 প্লাস, আর বিটা যেটা পেয়েছি দেখো -6, তাহলে বিটা হয়ে গেল -6, বড় বন্ধনী দিয়ে এক্সটা যেটা আছে এখানে বাইরে x দিয়ে দেবা, প্লাস যে এ বি আছে, তাহলে এটা a এটা b, তাহলে 9 ইন্টু এই যে বিটা -6, ঠিক আছে, এটা a এটা b, এই দুজনের গুণফল। এবার এখানে সরল করে নিই আমরা, s স্কোয়ার প্লাস, তাহলে 9, এটা প্লাস মাইনাসে দেখো এটা মাইনাস, এটা 6 হয়ে যাবে x, আর এখানে গুণফলটা দেখো প্লাস আর মাইনাস দেখতে পাচ্ছ না, এই যে গুণ আছে, তার প্লাস মাইনাসে গুণ করলে এটা মাইনাস হবে, আর 9 আর 6 গুণ করো, 9 6 54 s স্কোয়ার। আচ্ছা, প্লাস, এবার দেখো 9 থেকে 6 বিয়োগ করলে এটা 3 পাবা, তাহলে এখানে আমি 3 বসিয়ে দিলাম, যেতে +3, প্লাস প্লাসে প্লাসই হবে, আর এক্সটাও বসিয়ে দিলাম পাশে, আর এখানে ছিল আমাদের -54। তার মানে দেখো এই রাশি দুটির গুণফলটা এই নিয়মে আমরা করে ফেলেছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। 1-এর 4-এরটা রাশি দুটো আছে 2x + 1 আর 2x - 1। আচ্ছা, এখানে আমাদের এখন দেখো এই যে দেখো এক্সের জায়গায় কিন্তু কে আছে, এক্সের জায়গায় যদি লক্ষ্য করো তাহলে 2x আছে, আর এর জায়গায় 1 আছে, তাহলে এটা এখানে 1, এক্স আবার 2x, দেখো এখানে যেটা থাকবে সেটা এখানে মিলবে, এই যে x মিলেছে, তাহলে 2x মিলেছে, আর এর জায়গায় আছে +1, আর বি এর জায়গায় আছে -1, ঠিক আছে। তো আমাদের এটাকে সাজাতে হবে, এটা তো আমাদের সাজানো আছে, এখানে এটা কিন্তু আমাদের 1-এ আছে। চলো আমরা এটাকে সাজাই, তো এটা আমরা বসিয়ে দিলাম। এখন কিন্তু মনে রাখতে হবে এক্সের জায়গায় কিন্তু এই যে 2x, যেখানে x থাকবে সেখানে 2x বসাবা, ওকে। আর দেখো এটা আমরা বসিয়ে দিলাম, এটা সাজাতে হবে না, কিন্তু আমাদের এটা সাজাতে হবে, যে 2x, এখানে প্লাস দরকার, তাহলে এখানে -1 নিয়ে নিবা, এই যে দেখো নিলাম -1। চলো এবার আমরা এভাবে সাজিয়ে নিলাম, তাহলে এটা আমরা এখন তৈরি করে নিব, ওকে। সমান সমান দেখো s স্কোয়ার, তাহলে x বলতে কিন্তু 2x, তাহলে এক্সের জায়গায় লিখবো এই যে 2x তার স্কোয়ার, এই যে s স্কোয়ার, মনে রাখবা কিন্তু এর সঙ্গে কম্পেয়ার করো। তারপরে আছে প্লাস দিলাম, তারপরে a + b লিখবো, a হচ্ছে 1 প্লাস, b হচ্ছে -1, bটা -1 দিলাম। তারপরে এই যে এক্সের জায়গায় কে বসাবো, এক্সের জায়গায় কিন্তু 2x বসবে, এটা মনে রাখবা, ওকে। তারপরে দেখো এ বি যে আছে, তাহলে এখানে প্লাস এ বি, এ হচ্ছে 1 ইন্টু, আর বি হচ্ছে -1, তাহলে এখানে -1 হয়ে যাবে। এবার সরলটা করে দেখো, 2-এর বর্গ 2 2 গুণ, 2-এর স্কোয়ার 2 দিয়ে গুণ করে 2 2 4, আর s স্কোয়ার বলতে এখানে s স্কোয়ার হয়ে যাবে প্লাস, আচ্ছা এখানে 1, এখানে দেখো এটা
প্লাস মাইনাসে এটা আমাদের হয়ে যাবে মাইনাস, এই যে -1, এদিকে আমাদের 2x আছে। আর এখানে লক্ষ্য করে যে প্লাস মাইনাসে এটা মাইনাস করে দেবা গুণের সময়, প্লাস মাইনাসে মাইনাস, আর 1 গুণ করে তো এটা 1 হয়। দেখো এইভাবে আমাদের সরলটা দাঁড়ালো। আচ্ছা, 4s² প্লাস, দেখো এটা 1 1 কেটে গেল, তো এভাবে কেটে গেলে কিন্তু কি হয়, এখানে 0 হয়ে যায়, তাই এটা 0, আর এখানে আমি ইন্টু দিয়ে দিলাম, ইন্টু 2x -1, এটা 0 দাঁড়িয়ে গেল। মানে এর সঙ্গে পাশে আছে তো এটা গুণের আকারে দিতে হবে, 0 গুণিত 2x, তাহলে 4s²। দেখো 0 সঙ্গে যাই গুণ করবো এটা কিন্তু 0 হয় মানটা, 0 সঙ্গে যাই কিছু গুণ করা হোক না কেন 0 পেয়ে যাবো। এদিকে 1, 0 তো দাম নাই, আমি 0কে লিখবো না, তাহলে 4s² -1টা শুধু লিখছি, ঠিক আছে। প্লাস 0 তো দাম নাই, এটাকে আমরা সরিয়ে দিলাম, জাস্ট -1টা লিখে দিলাম। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই রাশি দুটির গুণফলটা এই যে নিয়মে আমরা পেয়ে যাবো এটা 4s² -1। চলে আসবো আমরা 5 নাম্বারটা। তো রাশিটা আছে x-4 আছে, তারপরে আছে না xy আছে, xy -4 আর xy +2 আছে। তা আমাদের দেখো প্রথমটাকে এটাকে সাজাতে হবে, এটাকে আমাদের x + a, আর এখানে x বলতে xy, এর জায়গায় xy তোমরা ব্যবহার করবা। তো এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে যে xy এখানে আমাদের প্লাস দরকার, তাহলে এটা -4 এভাবে নিয়ে নেবা। এটা কিন্তু সাজানো আছে, এটা থাক, +2। চলো এখন আমরা এই যে নিয়ম অনুসারে এভাবে তৈরি করি। তাহলে এখানে s², তাহলে s² বলতে x বলতে xy, এটাকে x ধরবা, তাহলে এখানে আমরা xy বসাবো, এই যে আমাদের s²। তারপর প্লাস a + b, তাহলে প্লাস a + b, তাহলে এটা কিন্তু -4, এই যে এটা হচ্ছে -4, আর bটা কিন্তু 2, এটা b, তাহলে এখানে +2 বসিয়ে দিলাম। আর এখানে যে xy, যে xটা, x বলতে xy, এই যে xy, তাহলে এখানে কিন্তু xy লিখবা। তারপরে এখানে যে প্লাস এ বি আছে, প্লাস এ কিন্তু এখানে দেখো এই এটা প্রথমটা -4, এই যে -4 ইন্টু, আর বি কিন্তু 2, বসিয়ে দাও। তাহলে এখানে এবার সরলটা করে নিই। এখানে দেখো এই যে xy এর বর্গ আছে, তাহলে এখানে s² y² তোমরা লিখতে পারবা, s² y²। এখানে দেখো এটা -4 + 2 বন্ধনী, একটা বন্ধনী করলাম, বাইরে আছে xy, আর এখানে প্লাস মাইনাস দুটো চিহ্ন গুণ করে নিবা। এবার বন্ধনী থাকলে গুণ বোঝায়, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 আর 2 গুণ করে 4 2 8, এটা s² y²। আর এখানে দেখো -4 থেকে +2, প্লাস মাইনাস থাকলে বিয়োগের কাজ করবা, আর এখানে চিহ্নটা কিন্তু মাইনাস হবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসাতে হয়। আর 2 রকম চিহ্ন তাহলে বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, -8, এটা আমাদের 8 আছে, -8। এটা s² y²। এখানে দেখো এটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এই দুটো চিহ্ন গুণ করে দেবা, মাইনাস প্লাসে মাইনাস, আর এই যে 2xy, আর এই যে -8টা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু চলে এসেছে এই যে দুটি রাশির যে গুণফল, সেটা গুণফল পেয়ে গেলাম, এই যে s² y² -2xy -8, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা এই যে 6 নম্বরে আসবো। এখানে সংখ্যামালা দুটি আছে, a² + 5 আর a² -4 আছে। আচ্ছা, এখন দেখো এখানে x এর জায়গায় a², ঠিক আছে, a²টাকে x ধরে নেব, আর a এর জায়গায় 5 আছে, এটা 5, আবার a², এটাকে সাজাতে হবে। চলো এটাকে আগে সাজিয়ে নিই আমরা। তাহলে এটা ঠিকই আছে, এটা এইভাবে রেখে দিলাম। আর এখানে আমরা লিখব a², এটা প্লাস দরকার এই জায়গাটা, যেহেতু x + b, আর এটা -4 করে দিলাম। এখন এটা a প্লাস, এটা বিটা -4। তাহলে এই নিয়ম অনুসারে s², দেখো x বলতে a², তাহলে এই যে a² লিখলাম, তারপরে তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের x, তার হোল স্কোয়ার। ওকে, মানে এখানে x ছিল তো s², তাহলে x বলতে a², তো a² দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। তারপরে প্লাস আছে, একদম প্লাস, এটাকে তোমরা দেখবা, কম্পেয়ার করবা, প্লাস a + b, তাহলে a বলতে কিন্তু 5, ঠিক আছে, এটা a, এটা b, তাহলে যে 5 প্লাস b, হচ্ছে যে -4। তারপরে এখানে যে x আছে বাইরে, x বলতে এখানে a², এটা a² লিখবা, আর প্লাস যেটা ab, এই যে এটা a বলতে 5 গুণিত, আর b হচ্ছে -4, সরল করে নিব আমরা।
এখানে দেখো এ স্কোয়ার স্কোয়ার পাওয়ার পরে পাওয়ার থাকলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, তাই 2 দিয়ে তোমরা 4 করে নিবা। তাহলে এখানে এ পাওয়ারে দেখো 2 দিয়ে 4 মানে এ টু দি পাওয়ার 4 হয় এটা। আর এখানে যেটা হবে, এখানে সরলটা যদি করি আমি, তাহলে +5 প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে এটা, আর এখানে 4 বসিয়ে দেবো, এ স্কোয়ার। এখানে গুণটা দেখো তো, যে গুণ প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 4 20 করে নেবা, এ টু দি পাওয়ার 4। আচ্ছা প্লাস এখানে দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, 1 আর এ স্কোয়ার গুণ করে এ স্কোয়ার হবে, শুধু এখানে আমাদের এ স্কোয়ার বসে যাবে, তাই তো। 5 থেকে 4 বিয়োগ করে 1 গুণিত এ স্কোয়ার মানে এ স্কোয়ার শুধু, আর -20টা আমি বসিয়ে দেবো। দেখো হয়ে গেছে আমাদের এই রাশিটার গুণফল। এই নিয়মে, যে নিয়মে এখানে আমাদের করতে বলেছিল, এই নিয়ম অনুসারে আমাদের যে এটাই অ্যান্সার গুণফলটা। ওকে, দেখো আজকের যে ক্লাসে আমরা এই যে 1 দাগের অঙ্কগুলো রেখেছি, ঠিক আছে। এই যে পার্ট 1 ক্লাস, এটা 1 দাগের অঙ্কগুলো। পার্ট 2 ক্লাসে তোমরা এই অঙ্কগুলো দেখতে পাবা। তা আজকে পার্ট 1 ক্লাসে আমরা 1 দাগের যে অঙ্কগুলো ছিল, দেখো তোমাদের ভালো করে করিয়ে দিয়েছি। আর যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।